Hey everyone, আমি উদিতি। ওয়েলকাম টু দিতি's ওয়ার্ল্ড। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, গরমা গরম কচুরি। চলো ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো আজকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ দিয়ে শুরু করছি। সকালে ব্রেকফাস্ট তো করে নিয়েছি অ্যান্ড রেডিও হয়ে গেছি। এখন চেঁচামেচি করছে, এটা ওকে খুলে দিতে হবে, এই হচ্ছে এখনকার আবদার। তো যাই হোক, একটু পরে বেরোবো। বেরিয়ে কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে সেখানে গিয়ে দেখা করছি। আজকের ব্লগটা একটু লেন্দি হতে চলেছে, কারণ ডে 5 অ্যান্ড ডে 6টা আমি একসাথে জুড়ে দিয়েছি। তো থাকবে অনেক চমক। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে থাকো। চলে এসছি আমরা প্রথম গন্তব্যে। ব্যাসিলিকা অফ বম জেসাস হল ভারতের কোঙ্কণ অঞ্চলের গোয়াতে অবস্থিত একটি ক্যাথলিক ব্যাসিলিকা, যেটি ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত হয়েছে। আর এখানে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মৃতদেহকে সংরক্ষণ করা হয়েছে। তিনি মারা গিয়েছিলেন 1552 সালের ডিসেম্বর মাসে, অ্যান্ড তারপর থেকে ওনার মৃতদেহ কিন্তু এখানেই সংরক্ষণ করা হয়েছে। নেক্সট ডেস্টিনেশন সে ক্যাথিড্রাল চার্চ, যেটি ভারতের ওল্ড গোয়াতে অবস্থিত বিশ্বের আরেকটি ঐতিহ্যবাহী গির্জা। এখন আমরা চলে এসেছি ভাইসরয়ের খিলান, যা ভাইসরয়ের আর্চ নামেও পরিচিত। এটি গোয়ার ASI সুরক্ষিত একটি স্মৃতিস্তম্ভ। এরপর এখান থেকে ডিরেক্ট চলে যাব লাঞ্চ করতে। অ্যান্ড মুম্বাইয়ে ট্র্যাডিশনাল থালি মিস করার কষ্টটা আমি ভুলিনি, তাই গোয়ায় এসে অলওয়েজ আমি ফিশ থালি নানা রকম রেস্তোরাঁ থেকে অর্ডার করেছি। এই দিনও সেটাই করেছিলাম। থালিতে ছিল দেখো মূলো শাক অ্যান্ড ছোটো ছোটো পিসেস করে মাছের একটা কারি, বেবি অক্টোপাস, অ্যান্ড ফিশটা ছিল ম্যাকারেল ফিশ। এটাও ভালোভাবে মশলা মাখিয়ে ফ্রাই করা ছিল। আচ্ছা, এবার আসি লাঞ্চ কাহিনীতে। লাঞ্চ করতে গিয়ে হলো দুটো খুব সুন্দর এক্সপিরিয়েন্স। তো যেমনটা দেখলে, আমাকে দেখে দেখে প্রিন্সি সুন্দর করে কপি করেছে অ্যান্ড কেমন সুন্দর করে হাত চেটে চেটে খাচ্ছে দেখো। এটা আমি প্রথমবার ওকে দেখলাম, তাই মা হিসেবে এই ছোট ছোট জিনিসগুলো আমাকে বেশ অবাক করে। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর, ওখানেও খুব সুন্দর একটি আঙ্কেলের সঙ্গে মিট করেছিলাম আমরা, যারও কিনা প্রিন্সিকে ছিল ভীষণ ভীষণ পছন্দ। আর তার ফলস্বরূপ দেখতেই পাচ্ছ একটা আইসক্রিম সে প্রিন্সিকে খাওয়ার জন্য দিয়েছে। অ্যান্ড এই হলো সেই আঙ্কেল। লাঞ্চ করে চলে আসলাম ফন্টিনিয়াস, যেটা পর্তুগিজ কলোনি নামেও পরিচিত।
এখানে অলিতে গলিতে রয়েছে সুন্দর সুন্দর কালারফুল ভিলাস উইথ ব্যালকনিজ অ্যান্ড কিছু আর্ট গ্যালারিও রয়েছে, যা পর্তুগিজদের সংস্কৃতিকেই বহন করে। প্রসঙ্গত বলে রাখি, এখানেও নুরা ফাতেহির একটি ডান্স নাম্বার শুটিং করা হয়েছিল, তারপর থেকেই আসলে আরও বেশি জনপ্রিয় এই স্থানটি। এবার আমরা চলে আসলাম ওয়ান অফ দ্য হ্যাপেনিং অ্যান্ড ক্রাউডেড বিচেস ইন নর্থ গোয়া। ইয়েস, ইট ইজ বাগা বিচ। আ গোয়া ট্রিপ নেভার কমপ্লিট উইদাউট ভিজিটিং দিস বিচ। This beach is a hub for water sports, shacks and nightlife. It's a great destination for those seeking both relaxation and entertainment. বাগা বিচেও একটা খুব সুন্দর সানসেটের আমরা সাক্ষী রইলাম। আজকের মতো ঘোরাফেরা আমাদের এখানেই শেষ। এবার হোটেলে ফেরার পালা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গিয়েছি এবং আজ ছোটোখাটো কিছু সাইট সিন করে আবার ফিরে আসবো হোটেলে। ফ্লাইট রয়েছে রাতে, তাই তার আগেই লাঞ্চ করে আমরা ফিরে আসবো হোটেলে। আজ আবার একটা ক্যাব বুক করলাম। ক্যাব আসতে যতক্ষণ সময় লাগে ততক্ষণে হোটেলের পাশেই আমি বলেছিলাম আগের ভ্লগে ক্যান্ডোলিম বিচ, তো চলো সেখানে শেষবারের মতো একটু পা ভিজিয়ে নিই। এখন আমরা চলে এসেছি অ্যাগোয়ারা ফোর্টে, যেখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাবে সিঙ্কোরিয়াম বিচের। ওই যে দূরে ফোর্ট দেখা যাচ্ছে, ওইখানে আমাদের যেতে হবে অ্যান্ড ওইখান থেকে বিচের বেস্ট ভিউটা পাওয়া যাবে।
এইখানটায় যাব আমরা। ভিউটা খুবই সুন্দর, এত সুন্দর জলের কালারটাও আসছে। এরপর আমরা চলে এলাম আপার এগুয়ারা ফোর্ট, যেটি সপ্তদশ শতাব্দীর একটি সুসংরক্ষিত দুর্গ, আর এখানে রয়েছে এন্ট্রি ফি 20 টাকার। ফোর্টের উপর থেকে ভিউ, ফোর্টের এই গ্যালারিতে কাল আর আজ মিলিয়ে আমরা যা যা ঘুরলাম, মানে চার্চেস, ফোর্ট, সবেরই বিফোর আফটার করে সিনারিটা ফটো ফ্রেম করা রয়েছে। চলো এবার লাঞ্চ করে হোটেলে ফেরার পালা। তো ফাইনালি আমাদের গোয়া ট্রিপ এখানেই এন্ড হলো। আমরা ঘুরে ফিরে জাস্ট ঘরে এলাম, এবার ডিনার করে বেরিয়ে পড়বো এয়ারপোর্টে। তো তারপরে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরে সোজা কলকাতায়। তো এই ছিল আমাদের পুরো গোয়া ট্রিপের ব্লগ। আগের ব্লগগুলো পরপর সব আপলোড হয়ে গেছে, তোমরা যদি মিস করে থাকো এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড সব ব্লগগুলো একবার দেখে নাও। তোমরা আমাদের সাথে কেমন ঘুরলে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার পরের কোনো ব্লগে। ততক্ষণ টাটা। গোয়া ট্রিপের প্ল্যানিং আমরা দুজনে মিলে করলেও এয়ার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং সবটাই কিন্তু সৌরভ নিজে হাতে পুরোটা দায়িত্ব নিয়ে করেছিল। সো থ্যাঙ্কস টু মিস্টার সাহা এত সুন্দর একটা ট্রিপ আমাদের উপহার দেওয়ার জন্য।